আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ, ভূমি অফিস হালুয়াঘাট ময়মনসিংহ থেকে আমরণ অনশনে যোগদান করছি। আজকে এই আমরণ অনশনে আমাদের যোগদানের পিছনে কারণটা হচ্ছে আমরা 2008-এর নীতিমালা অনুযায়ী আমাদের 2020 নভেম্বর পর্যন্ত নবায়ন থাকলেও আমাদের স্যালারি পাইছি আমরা 18 নভেম্বর পর্যন্ত। তখন থেকে অদ্যাবধি এখন পর্যন্ত আমরা ডিউটি করে আসতেছি, কিন্তু এখন পর্যন্ত প্রায় 6 বছর প্লাস আমরা বেতন ভাতা পাচ্ছি না। তাহলে শর্টকাটে বলতে চাই যে একজন মানুষের 1 থেকে 2 মাস বেতন না পাইলে চলে না। আমরা এতদিন ধরে বেতন ছাড়া কর্ম করে আসতেছি, তাহলে এখানেই বোঝা যায় যে আমরা কতটুকু মানবত জীবনযাপন করে আসতেছি। আজকে আমরণ অনশনে আসার আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা গত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক আন্দোলন অনেক কিছু করার চেষ্টা করছি, কিন্তু আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে। যখন জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলন হইল, এই বৈষম্য বিরোধী আন্দোলনে হওয়ার পরে আজকে যে বলতেছে যে কোনো বৈষম্য থাকবে না, কিন্তু দেখেন আমাদের ক্ষেত্রে কতটুকু বৈষম্য। 17 আগস্টে আমরা প্রথম আন্দোলন করি শাহবাগে, তারপরে 19 অক্টোবর বর্তমান ডক্টর ইউনূস সরকার আমাদেরকে আশ্বাস দিচ্ছিল যে আমাদের দাবি 2 দিনের আশ্বাস দিচ্ছে যে আমাদের দাবি দেওয়া ন্যায্য এবং দাবি দেওয়া পূরণের জন্য তারা কাজ করে চলতেছে। কিন্তু এখন পর্যন্ত আজকে 25 মার্চের 3 তারিখ এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো কিছু পাইলাম না। এই গত 22 তারিখে ফেব্রুয়ারি 22 তারিখে আমাদের এই আন্দোলনের অনেক ভাই বোন আমাদের আহত হয়েছে, আমাদের উপর গুলি কামান গ্রেনেড হামলা করা হয়েছে, পুলিশের অনেক ধরনের হামলা করা হয়েছে। অর্ধশতাধিক প্লাস আমাদের ভাই বোন এখনও হাসপাতালে কেউ আইসিইউতে ভর্তি হয়েছে। তো আমাদের মেইন কারণটা হচ্ছে আমরা চাচ্ছি এই আউটসোর্সিং প্রথা, দাসত্ব প্রথা বিলুপ্তি করে আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে স্থায়ীকরণ করা হোক। আমাদের এ পর্যন্ত অনেকেই আশ্বাস দিয়ে আসতেছে যে আমাদের দাবি দেওয়া ন্যায্য, কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো কিছু না পাওয়ার কারণে আজকে আমরা এই আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছি। আমরণ অনশনে বসে থাকার কারণ হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো কিছু পাবো না, ততক্ষণ পর্যন্ত এই আমরণ অনশন থেকে আমরা উঠতেছি না। প্রয়োজনে এখান থেকে লাশ হয়ে বাড়িতে ফিরবো, কারণ আজকে আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হয়। বিগত 6 বছর ধরে আমাদের বেতন ভাতা নাই। আমরা ভূমি অফিসে চাকরি করি ঠিকই, কিন্তু কোনো প্রকার আমরা মান পাই না। মানুষের কাছে হেয় প্রতিপন্ন হতে হয়, ডিপার্টমেন্টের কাছে হেয় প্রতিপন্ন হতে হয়। ডিপার্টমেন্টের কাছে তেমন কিছু বলতে গেলে আমাদেরকে বারবারে বলে ছোট করা হয় যে তোমাদের তো চাকরি নাই, তোমাদের তো নবায়ন নাই, তোমরা কি করতে আসছো, তোমাদের তো চাকরি নাই, তোমরা চলে যাও। বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয় এবং সাধারণ জনগণ দিয়ে আমাদেরকে দালাল বাটপার বলে প্রতিপন্ন করা হচ্ছে। আসলে আজকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরেও এত বড় অন্যায় বৈষম্য আমাদের সাথে চলতেছে, তাহলে আজকে কি বৈষম্য এদেশ থেকে চলে গেছে না আছে? পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, ইংরেজরা চলে গেছে, দাসত্ব প্রথা রেখে গেছে। আমরা যতক্ষণ না পর্যন্ত এই দাস প্রথা বিলুপ্তি না হয়, আমাদের চাকরি স্থানে রাজস্ব না হবে, আমরা এই রাজপথ ছাড়বো না। প্রয়োজনে জীবন দেব, তবু এই রাজপথ ছাড়বো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।